প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। অনেকদিন পর এই এপিসোডে আবার কথা বলতে হচ্ছে জ্যেষ্ঠ বিএনপি নেতা এবং বিএনপির ভাইস চেয়ারপারসনদের একজন বরকতুল্লাহ বুলু ভাইকে নিয়ে। তো বুলু ভাই বেশ মজার মানুষ। আরেকজন আছেন শামসুজ্জামান দুদু। সো এই দুদু এবং বুলু ভাইদের নিয়ে আগে এপিসোড বানিয়েছিলাম গত বছর। তো মজার মানুষ দুজনই। বিভিন্ন সময় এমন সব মন্তব্য করেন, পুরো দেশের মানুষের তাদের সেই মন্তব্য নিয়ে ব্যস্ত থাকতে হয়, কথা বলতে হয়, আলোচনা করতে হয়, সমালোচনা করতে হয় এবং নতুন নতুন বিতর্ক তৈরি হয়। দুজনই মজার মানুষ, শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু। সো প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই বরকতুল্লাহ বুলুর কথা আপনাদের মনে আছে। এই বুলু ভাই কিন্তু মন্ত্রীও ছিলেন বিএনপির। তো সম্প্রতি তিনি আবার আলোচনায় এসেছেন দীর্ঘ বিরতি দিয়ে। তিনি আলোচনায় ছিলেন গত বছর 2025-এর মে জুন মাসে অনেক আলোচনায় ছিলেন। বিরতি দিয়ে আবার আলোচনায় এসেছেন নতুনভাবে। সম্ভবত নিজের পরিচিতি ঝালিয়ে নিচ্ছেন আরেকবার। এখন বিএনপি সরকার গঠন করেছে, নতুন সরকার। মন্ত্রীদের অনেকেই নতুন, পুরনোদের অনেকেই মন্ত্রী হতে পারেননি, বুলু ভাইও পারেননি, যদিও আগে মন্ত্রী ছিলেন। তো নিজের উপস্থিতি জানান দেবার জন্য তিনি আবার মুখ খুলেছেন সম্প্রতি। আর মুখ খুলেছেন গত 5 মে, খুব বেশি দিন আগে না, 5 মে নোয়াখালীতে তিনি এক মন্তব্য করেছেন তার বক্তব্যে। সেইটি নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে বিভিন্ন মহলে। অনেকে আমোদিত হয়েছেন, অনেকের জন্য বিনোদনের ব্যাপার হয়েছে এটি, অনেকের জন্য চিন্তার খোরাক জুগিয়েছেন তিনি। এবং সবচেয়ে বড় কথা হলো, বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিএনপির অর্জনকে সেটি বেশ খানিকটা ম্লান করেছে তার সেই বক্তব্যে। প্রিয় দর্শক শ্রোতা, সেই বক্তব্যে আসছি। তার আগে একটু বুলু ভাইয়ের অতীত কর্মকাণ্ড, অতীতে তিনি কী বলেছিলেন, কিভাবে আলোচনায় ছিলেন, কোন সব বিতর্ক তৈরি করেছিলেন, সেই বিষয়ে একটু মেমোরি রিফ্রেশ করবার দরকার আছে আমাদের, যেহেতু প্রায় বছরখানেক হয়ে গেছে, 1 বছরই হয়ে গেছে পুরোপুরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত বছর 5 জুন 2025 বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু, এই দুই ভাইকে, তারা দুই ভাই না, আমি তাদের ভাই বলছি, দুদু ভাই বুলু ভাই, তো এই দুই ভাইকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল বিএনপির সদর দপ্তর থেকে, কেন্দ্রীয় অফিস থেকে। তাদেরকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল তারা যাতে কোনো সভায়, কোনো সেমিনারে, কোনো বক্তব্যে দলের অবস্থান এবং দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো কথা না বলেন। কারণ হিসাবে বলা হয়েছে যে তাদের সাম্প্রতিককালে, সেই সময়ে, সাম্প্রতিক বোঝানো হয়েছিল, সাম্প্রতিক সময়ে তাদের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সরাসরি সেই সতর্কীকরণ নোটিশে বা চিঠিতে সে কথা লেখা ছিল, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছিল আর যাতে এমন বেফাঁস মন্তব্য না করেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই শামসুজ্জামান দুদু ভাইয়ের কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের। নিশ্চয়ই আপনাদের মনে আছে, কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য জনাব হাসনাত আবদুল্লাহ, যিনি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক। জনাব হাসনাত আবদুল্লাহর এক বিয়ের মন্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দিয়েছিলেন শামসুজ্জামান দুদু। আর সেই প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন যে মূত্র এবং থুতু দিয়ে ভাসিয়ে দেবেন এনসিপির লোকজনকে, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে, হাসনাত আবদুল্লাহদের। বিএনপির সব লোক মিলে মূত্র ত্যাগ করলে তারা সবাই বঙ্গোপসাগরে ভেসে যাবেন, আর থুতু ছড়ে দিলে থুতুর নিচে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। এইসব মন্তব্যগুলো করেছিলেন শামসুজ্জামান দুদু। আর সেই মন্তব্য দেশের মানুষ ভালোভাবে নেয়নি, নিজেও পচেছেন, দলকেও পচিয়েছেন। তো এই ছিল দুদু ভাইয়ের কর্মকাণ্ড। আর বরকতুল্লাহ বুলু ভাই যা বলেছিলেন, তিনি একাধিক কারণে একাধিক বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন। তিনি অধ্যাপক ইউনূসের ধর্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যে অধ্যাপক ইউনূসকে ধর্মকর্ম করতে দেখা যায় না বা তার ধর্ম বিশ্বাস কী, এইসব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও আমাদের কখনই অধ্যাপক ইউনূসের ধর্ম বিশ্বাস জানবার দরকার হয়নি, আমরা তার অন্যান্য বিষয় নিয়ে কথা বলছিলাম।
এখন আমরা তার কাজের মূল্যায়ন করছি, এখনও আমাদের তার ধর্মবিশ্বাস দরকার হচ্ছে না, বাট বুলু ভাইয়ের দরকার হয়েছিল। তখন এক বিতর্ক তৈরি হয়েছিল এটি নিয়ে। এর বাইরেও তিনি ওই হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করেই তিনিও প্রতিক্রিয়া দিচ্ছিলেন, এনসিপি বিরোধী প্রতিক্রিয়া। আর সেই প্রতিক্রিয়ায় তিনি ছাত্র উপদেষ্টাদের অর্বাচীন এবং নাবালক বলে সম্বোধন করেছিলেন। তখনও চরম বিতর্ক তৈরি হয়েছিল দেশব্যাপী। এর বাইরেও তিনি কথা বলেছিলেন 25 ফেব্রুয়ারি 2025 কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবার সময় 25 ফেব্রুয়ারি 2025 তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি উদ্বোধন করছিলেন আসলে সেই সম্মেলন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলছিলেন, আমি হুবহু কোট করছি তার কথা, বরকতুল্লাহ বুলু, শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান, তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে নিতে হবে। ভয়ঙ্কর কথা প্রিয় দর্শক শ্রোতা। তো সেইটি অনেকের ধর্ম অনুভূতিতে আঘাত দিয়েছে, অনেকে বিষয়টি অত্যন্ত অধ্যত্বপূর্ণ মনে করেছেন। নানা কারণে এই বক্তব্য দেশের মানুষ প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি প্রচণ্ড রকমের সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। তো এইসব কারণেই এই দুই নেতাকে চিঠি দেওয়া হয়েছিল, সতর্কীকরণ চিঠি, এবং নিশ্চিত করা হয়েছিল যে তারা চিঠিটি পেয়েছেন। এবং তারপর থেকে বেশ কিছুদিন তারা লো প্রোফাইলে ছিলেন, কথাবার্তা কম বলতে শোনা গেছে। আর কথা তারা কম বললে বিএনপির জন্য সেটি ভালোই ছিল। তো অনেকদিন হয়ে গেছে, 1 বছর, তাই তারা চুপ থাকতে পারেননি। এর মধ্যে দুজনের একজন কথা বলা শুরু করেছেন, বরকতুল্লাহ বুলু। তো যেটি বলছিলাম, তিনি কথা বলছিলেন গত 5 মে মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরন বিবি কাদিরপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন হচ্ছিল। সেই নির্দিষ্ট খালটি পুনঃখনন হচ্ছিল বা হবে। আর পুনঃখনন উদ্বোধন করতে গিয়ে বরকতুল্লাহ বুলু সেখানে মন্তব্য করেছেন। তার মন্তব্যটি ইতিমধ্যে সব জাতীয় দৈনিকে এবং গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক ট্রল হচ্ছে বিষয়টি নিয়ে এবং হয়েছে। তার বক্তব্যটি হুবহু কোট করছি, 2.5 মাসে বিএনপি যতটুকু উন্নয়ন করেছে এটা গত 17 বছরে হয়নি। কি ভয়ঙ্কর কথা প্রিয় দর্শক শ্রোতা! 2.5 মাসে বিএনপি যতটুকু উন্নয়ন করেছে এটা গত 17 বছরে হয়নি। এই বক্তব্য দিয়ে তিনি কি বিএনপিকে মহিমান্বিত করবার চেষ্টা করেছেন? প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করবার চেষ্টা করেছেন? হয়তোবা। কারণ এতটুকু বুদ্ধি তার থাকবার কথা, একজন সাবেক মন্ত্রী, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, এতটুকু বুদ্ধি তার থাকবার কথা যে 2.5 মাসে বিএনপি এমন কিছু করেনি যা গত 17 বছরে হয়নি, বা 17 বছরের উন্নতিকে ছাপিয়ে গেছে। বিষয়টি এরকম না। তো যেটি বলছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবার জন্য বোধহয় তিনি এটি বলেছেন। তিনি হয়তো ভেবেছেন তাতে করে তাকে আবার মন্ত্রিত্ব দেওয়া হবে, কিন্তু অন্তত এই দফায় তো সেটি হচ্ছে না। আর তার এই বক্তব্য প্রধানমন্ত্রীর উপর কিভাবে এফেক্ট করেছে, প্রধানমন্ত্রী কিভাবে নিয়েছেন আমরা জানি না। তবে আমি ধারণা করছি, যেহেতু আগেই তখন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে ছিলেন, যখন তাদের সতর্কীকরণ চিঠি দেওয়া হয় গত বছর, যেটির কথা এতক্ষণ বলছিলাম, তো তখনই জনাব তারেক রহমানের নির্দেশেই কিন্তু তাদেরকে সেই চিঠি দেওয়া হয়েছিল। তো এখন আবার 1 বছর পরে এই মন্তব্য করবার কারণে, এই বক্তব্য দেওয়ার কারণে তারেক রহমানের কি খুশি হয়ে যাবার কথা প্রধানমন্ত্রীর? আমার অন্তত মনে হচ্ছে না। কারণ ইদানিং দেখছিলাম তিনি চাটুকারিতা, মোসাহেবি এইসব বিষয় এড়িয়ে চলছিলেন। এমনকি তিনি নেতাকর্মীদের বা অন্যদের বলেছিলেন যে তাকে মহামান্য, মাননীয় এসব বলা যাবে না। এটি তিনি পছন্দ করছেন না। সম্প্রতি দেখেছি জাতীয় সংসদে এক মন্ত্রী তাকে মহামান্য বলে সম্বোধন করছিলেন। পরক্ষণেই তিনি ফ্লোর নিয়ে কথা বলছিলেন এবং সেই মন্ত্রীকে সতর্ক করছিলেন যে আপনি দয়া করে আমাকে মহামান্য বলবেন না। তো তারেক রহমান এইসব বিষয়গুলো পছন্দ করছেন না, বাট বুলু ভাইয়ের মনে নেই। কারণ তার এইসব করেই অভ্যেস, তো দীর্ঘদিনের অভ্যেস হঠাৎ করে তো বাদ দেওয়া যায় না। তাই 1 বছর পর তিনি আবার তার আসল জায়গায় ফিরে এসেছেন। মোসাহেবি, চাটুকারিতা, লোকেরা তাই বলে এগুলোকে ভালো চোখে মানুষ দেখে না এখন আর। এগুলো আমরা অনেক দেখেছি। আর শেখ হাসিনার পতনের মূল কারণ কিন্তু এগুলো। মোসাহেবরা সারাক্ষণ শেখ হাসিনাকে নানা রকম তোষামোদি, নানা রকম স্তুতি, স্তাবকতা হাসিনার উদ্দেশ্যে তারা প্রকাশ করতেন। হাসিনা খুশি হতেন, মিটিমিটি করে হাসতেন।
তো সেই সব স্থাবকতা, স্তুতি, মোসাহেবি, চাটুকারিতা হাসিনাকেও ডুবিয়েছে, তার দল আওয়ামী লীগকে ডুবিয়েছে, এবং যারা করতেন তারাও সবংশে নির্বাসিত এখন। তো ভালো ফল দেয়নি সেগুলো। আর যে উন্নতির কথা বলছেন বুলু ভাই, উন্নতি তো হাসিনা আমলে কিছু হয়েছিল, অবকাঠামোগত উন্নতি। কিন্তু অবকাঠামোগত উন্নতি একটি দেশের প্রকৃত উন্নতি ইন্ডিকেট করে না। বিদেশি ঋণে কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি টাকা ঋণে কিছু ইনফ্রাস্ট্রাকচার, কিছু মেগা স্ট্রাকচার বানালে একটি দেশের প্রকৃত উন্নতি হয় না। সেটি কিন্তু 2022-এ শ্রীলঙ্কা আমাদের দেখিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং এর আশেপাশে উন্নতি দেখলে আপনার মাথা ঘুরে যাবে প্রিয় দর্শক শ্রোতা। গিয়ে দেখবেন, আমাদের হয়তো সুযোগ নেই, বাট চাইলে আমরা অনলাইনেও দেখে নিতে পারি। ভয়াবহ উন্নতি হয়েছে সেখানে, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কোনো কিছু কম নেই। অনেক কিছু করেছিল রাজাপাকসেদের পরিবার, রাজাপাকসে সরকার, শেখ পরিবারের মতো। তো সেই সব উন্নতি রাজাপাকসেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি। মানুষ সেই সব ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ শ্রীলঙ্কায় দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছিল। মানুষ সেটাই দেখেছে। কি উন্নতি করেছে সেটি দেখেনি। তাই বুলু ভাই বলছিলেন যে 17 বছর এত উন্নতি হয় নাই। কোন উন্নতির কথা তিনি বলছেন? হাসিনা আমলের উন্নতি? তিনি কেন বলছেন সে কথা? সেটি তো আওয়ামীরা বলবে, আর আওয়ামীরা বললে আমরা নেব না, কারণ সেটি প্রকৃত উন্নতি না। ফ্লাইওভার না হলেও কোনো কিছু হতো না অন্য প্যারামিটারে আমরা যদি এগিয়ে থাকতাম। থাকিনি আমরা কোনো প্যারামিটারে এগিয়ে। দেশের সব টাকা বাইরে লুট হয়ে গেছে, পাচার হয়ে গেছে, ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। আর অন্যান্য বিষয়ে কথা বলবো না, এখানে এপিসোড বড় করতে চাইছি না। তো বুলু ভাই যা করেছেন সেটি অগ্রহণযোগ্য। আমি জানি না বিএনপি এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার এই বক্তব্যকে কীভাবে নেবেন। আর তাকে এখনই না থামালে আবার দুদুভাই শুরু করবেন, দুদুভাইয়ের পর অন্যেরা শুরু করবেন। তাদেরকে এখনই থামিয়ে দিতে হবে, এবং সেটি দলের জন্যে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটি ভালো কাজ হবে, তার সরকারের জন্য ভালো কাজ হবে। কারণ এইসব উন্নতি আমাদের দেখিয়ে দিলে আমরা খুশি হব না। আমরা নিজেই দেখতে চাই কী কী উন্নতি হয়েছে এবং সেই উন্নতিগুলো সাস্টেইনেবল কিনা, নাকি লোক দেখানো। তো এই বিচারটি মানুষের কাছে ছেড়ে দিলে ভালো হবে। এই দুদু বুলুরা এসব না বললেই ভালো হয়। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সঙ্গে থাকবার জন্য।